হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখুন আজকে বিকেলবেলার নাস্তা কি বানাবো বুঝতে পারছেন নিশ্চয়ই। আজকে হচ্ছে গিয়ে পিৎজা বানাবো। তো এখানে আমি হচ্ছে গিয়ে ময়দা নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন, সসেস, তারপর হচ্ছে টমেটো, তারপর ক্যাপসিকাম। তো আমি হচ্ছে এখানে ময়দার ভিতরে দিয়ে দিলাম লবণ, তারপরে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, তারপরে হচ্ছে গিয়ে চিনি। এরপরে দিয়ে দিব ইস্টটা আমি হচ্ছে গিয়ে পানিতে গুলিয়ে দেবো না, আমি ডাইরেক্টই দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে হালকা গরম পানি দিয়ে আমি এটা মেখে নেবো আর কি। তো এই যেখানে হচ্ছে গিয়ে গরম পানি, এটা হচ্ছে ফুটন্ত গরমটা বেশি হয়ে গিয়েছিলো আসলে, আমি খেয়াল করিনি। পরে আমি আর একটু ঠান্ডা পানি মিক্সড করে তারপর মেখে নিয়েছি। তো অনেক গরম ছিল আসলে পানিটা, যেটা আমি আসলে ভুল করেছি। তো আপনারা এই ভুলটা করবেন না, আপনারা হচ্ছে হালকা কুসুম গরম পানি দিবেন। তো এরপরে হচ্ছে কি আমি ঠান্ডা পানি মিক্সড করে এটা চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ওই পিৎজার ডোটা আর কি এটা। তো এভাবে আপনারা করে নেবেন, একটা সফট ডো রেডি করে নেবেন। তো এই আর কি, যেহেতু পিৎজা আমার ছেলে অনেক পছন্দ করে, সে এসে বারবার দেখছিল যে কি রান্না করছি আমি। তো এই যে দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো আমি এখানে হচ্ছে এখন ডোটা রেখে দিয়েছি, আর এখন হচ্ছে এই সবজিগুলো আর চিকেনগুলো কেটে নেব। আর এখানে দেখুন এটা হচ্ছে মোজারেলা চিজ, যেটা আমি ঘরেই বানিয়েছি, আর বানিয়ে এটা আমি গ্রেট করে তারপর ডিপিং করেছি। তো এটা আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমি নামিয়ে রেখেছি, তো এটা নরম হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে এখন সসেজ এবং চিকেনগুলো কেটে তারপর ভাজি করে নেব। তো সব কিছু রেডি করতে আসলে অনেক সময় লেগে যায়, যেহেতু একা একা করি, সব কিছুর জন্যই অনেক টাইম লেগে যায় আর কি। তার একটা নাস্তা বানাতে গেলেও অনেক ধৈর্য, অনেক কিছু প্রয়োজন। যেমন জিনিসপত্রের প্রয়োজন, তেমনি আবার অনেক কিছু ধোয়াপালার প্রয়োজন, সময়ের প্রয়োজন। তো সব কিছু ম্যানেজ করে আসলে মাদেরকে রেডি করতে হয়। আর যাদের ঘরে বিশেষ করে ছেলে বাচ্চা আছে, তাদের তো অবশ্যই বিকেলের নাস্তাটা ভারী রাখতে হয়, কারণ ছেলে বাচ্চাদের আমি দেখেছি যে বিকেলের নাস্তাটা একটু ভারী লাগে এই আর কি। তো আমি এখানে আস্তে আস্তে করে সবগুলো চিকেনগুলোকে একটু লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। তো এখানে আর বারবারেই আমার ছেলে, আপনাদের ভাইয়া এসে বলছিল আর কতক্ষণ হয়েছে কিনা। তো এই আর কি। এরপরে হচ্ছে এগুলোকে আমি আসলে চিকেনগুলোকে আমি হচ্ছে ময় মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এই কাছে গিয়ে তেলে ভাজি করে নিব এগুলো। তো এই যে কড়াইয়ে তেল দিয়ে আমি প্রথমে সসেজ আর চিকেন একসাথেই ভেজে নিব, ঝামেলা যতটুকু কম করা যায়। আলাদা আলাদা ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু দুটোটা একসাথেই পিজাতে যাবে, তো আমি দুটোটা একসাথেই ভাজি করে নিচ্ছি। আর এই কড়াইটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে, এটা একদমই অনেক অয়েলি, এটাতে কোনো কিছুই সহজে লাগে না। তো আমি বারে বারে এটাকে উল্টে পাল্টে নিয়ে ভালো মতন ভেজে তুলে নিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে ডোটাও অনেকটা সফট হয়ে গেছে, কাটাকাটিও রেডি। তো এরপর হচ্ছে গিয়ে আমি এটা স্টাফ করতে চলে যাব। তো পিজাটা একটা, আমি আসলে আমার ওভেন ছিল কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, তো পিজাটা আজকে চুলাতেই বানাবো। তো এই তো এরপরে হচ্ছে আমি টমেটো ক্যাপসিকামগুলো কেটে নেব ভালো করে। এটা যার ইচ্ছা মতো সে কাট নিতে পারেন, আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। তো আমি এখানে হচ্ছে একটু বড়ই করে নিয়েছি, কারণ ছোট করতে গেলে আবার সময় বেশি লাগে। যত তাড়াতাড়ি একটা নাস্তা রেডি করা যায়, আসলে নাস্তা রেডি করতে অনেক সময় লাগে। আর পিৎজা হচ্ছে গিয়ে টমেটো ক্যাপসিকাম এগুলো ছাড়া মজা হয় না, কিন্তু আমার ছেলে হচ্ছে এগুলো দিলে আবার খেতে চায় না। তো কিছু করার নেই, এগুলো ছাড়া তো পিৎজা ভালো লাগে না, তো দিব। আর ওকেও আস্তে আস্তে খাওয়ানোর শিখাবো আর কি। এই জন্য হচ্ছে কি আমি বানিয়েছি, যখন অনেক বেশি খিদা থাকবে তখন যেটা দিব সেটাই খাবে সে। এই জন্য হচ্ছে আমি আরেকটু পরিমাণে নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে পিৎজাটা বানাবো আজকে। তো যাই হোক, কার পছন্দের নাস্তা কোনটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগে কোনটা দেখতে আপনাদের কেমন লাগছে এবং কি অসুবিধা বা কি ভালো লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরপর হচ্ছে কি আমি হালকা ধোয়াপালা ছিল, এগুলো করে নিচ্ছি ফাঁকে ফাঁকে, কারণ একসাথে জমে গেলে অনেক সময় লাগে আর অনেক কষ্ট হয়। তো এখানে হচ্ছে আমি আজকে যেহেতু চুলায় বানাবো, একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি, মেখে নিচ্ছি ভালো করে, যাতে লেগে না যায় প্লেটটাতে। এরপর হচ্ছে ডোটা প্লেটের ভিতরে ভালো মতন ছড়িয়ে নিচ্ছি। এত বেলাগুলোর টাইম নেই, এজন্য হাতেই ছড়িয়ে দিচ্ছি, সময় যতটুকু কমে করা যায় এজন্য আমি হাতে ভালো করে এটা ছড়িয়ে এরপরে হচ্ছে কাঁটা চামচ দিয়ে একটু ডিপ করে নিব ফুটা যাতে এয়ারটা ঢুকে এবং ভিতরেও ভালো মতন সিদ্ধ হয় এজন্য। এরপরে তো এই যে টমেটো সস, এখানে আপনারা টমেটো পিউরিও দিতে পারেন, অথবা টমেটো সস থাকলে টমেটো সস, যেহেতু আমার কাছে টমেটো পিউরি টমেটো সসই ব্যবহার করেছি।
এই তো টমেটো সসটা পুরোটা মাখিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে চিকেন এবং সবজি পেঁয়াজগুলো সবগুলো এক এক করে আমি বিছিয়ে দেবো। এরপর সবার শেষে হচ্ছে কি আমি চিজটা দিয়ে দেবো। এই যে দেখুন আপনাদের ভাইয়া আমাকে ভিডিও করে দিচ্ছে, ভিডিও করার ধরনটা দেখেন, তার একদমই সুন্দর হচ্ছে না, তাও কিছু করার নেই, এই ফুটেজটাই ছিল আমার কাছে। তো এই আর কি, এরপরে হচ্ছে আমি সবগুলো এক একে সবজি এবং চিকেন ইয়ে করে দিচ্ছি। তো আমার ছেলে এখান দিয়ে বলছে যে মা আর কতক্ষণ আর কতক্ষণ, বলছি বাবা এই যে দিচ্ছি দিচ্ছি এই আর কি, নাস্তা বানাতে দেখেছে তাই আর ওর ধৈর্য হচ্ছে না। আসলে প্রতিদিন ভারী নাস্তা বানানো কষ্ট, বানানো যায়ও না, তাই আমি চেষ্টা করি যে মাঝে মধ্যে একটু করে নাস্তাটা রেডি করার। আর প্রায় সময় তো নর্মাল, যেটা সবসময় আসলে পসিবল হয় না, তো এই জন্য মাঝে মধ্যে নর্মাল নাস্তাই দিতে হয়, যেমন দুধ দিয়ে বিস্কুট বা সেরেলাক বা হচ্ছে হরলিক্স দিয়ে বিস্কুট, অথবা হচ্ছে গিয়ে কর্নফ্লেক্স, এ ধরনের সহজ নাস্তাও মাঝে মাঝে দিই। তো আজকে একটু সময় ছিল বলে হচ্ছে গিয়ে আমি পিজাটা বানাচ্ছি। আর হচ্ছে পিজাটা হচ্ছে আপনার ভাইয়াও আগে পছন্দ করতো না, পরে আমি যখন পিজা বানানো শুরু করলাম তখন থেকে ও আস্তে আস্তে খাওয়া শুরু করেছে। তো বলছে যে আসলে সে বাইরের কোনো ফাস্টফুডই খেতে পারে না, কিন্তু আমি রান্না করলে সে একটু একটু হলেও খায় বা ওর কাছে ভালো লাগে। যাক, এটাই আলহামদুলিল্লাহ, এটাই খুশি। তো আমার মতো কে কে আছে যাদের সব কিছুর পরেও, অনেক ঝামেলার পরেও এইসব নাস্তার ঝামেলা করতে হয়, রান্নাবাড়ির ঝামেলা করতে হয়। মেয়েদের জীবনে তো এটা আসলেই অনেক কষ্ট পোহাতে হয়। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর কি কি দেখতে চাও তোমরা আমার ডেলি লাইফে, সেটাও অবশ্যই জানাও কমেন্ট করে। তো আমার হোম চিজটা আসলে অনেক ভালো হয়েছিল, যেটা আমরা খেয়ে বুঝেছি যে অনেক মজা ছিল। আসলে চিজটা বাইরের দোকানের আপনার চিজের চেয়ে ঘরে বানানো চিজের টেস্টটা কিন্তু আসলেই অন্যরকম। তো এখানে হচ্ছে গিয়ে আমি একটু একটু তুলে দিচ্ছিলাম, কারণ সবটা দেখছি যে গলেনি, পরে এটা বের করতে আমার একটু কষ্ট হচ্ছিল। এটা আরও কিছুক্ষণ আগে বের করা দরকার ছিল। তো যতটুকু দরকার আসলে ততটুকু হয়েছিল, তাও যেহেতু আমরা চিজ অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে আমি, তাই একটু ভেবেছি বেশি করে দিব। এই জন্য বেশি করে বের করতে যেয়ে দেখুন আমার কি অবস্থা, এটা পড়েই গেল অবশেষে। আচ্ছা যাক, কিছু করার নেই। তো বাকি গুঁড়াগাড়িগুলো আমি দিয়ে এটাকে কমপ্লিট করলাম উল্টা পাশ থেকে নিয়ে। এরপর হচ্ছে গিয়ে এটাকে আমি চুলায় দিয়ে দিব। চুলায় হচ্ছে গিয়ে একটা ফ্রাই প্যানের উপরে এটা বসিয়ে দিয়ে তারপর একটা ঢাকনা ক্লোজ করে দিব। তো এই যে আমার পিজাটা রেডি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর আলহামদুলিল্লাহ এটা খেতেও অনেক ভালো হয়েছে। তো তোমরা কে কীভাবে পিজাটা বানাও আমার সাথে অবশ্যই শেয়ার করো। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই সেটা শেয়ার করো। আর আমার জন্য অনেক বেশি দোয়া করো যেন আমার পেজটা অনেক গ্রো করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।